হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আমি আজকে আবারও এসেছি একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি এখানে গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে। কালারটা দেখেন কত সুন্দর। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেই ফুল রেসিপি। তো আমি একটা বাটিতে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর 5-6টা আলু নিয়েছি বন্ধুরা। তো আলুটা আমি মাঝখান দিয়ে শুধু কেটে নিয়েছি। আর আমি এখন সবগুলো উপকরণ একসঙ্গে মেখে রান্না করব বন্ধুরা। তো আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে গরুর মাংস যে এত মজা, এভাবে রান্না করলে আসলে যারা করবেন তারা বুঝবেন। তো আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি 2-3টা দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আমি ফালি করে দেইনি, গোটা কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিলাম গরম মশলা কয়েকটা, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ আর একটা তেজপাতা। আর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, মরিচ 2টা আমি দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, এখানে মোট 2 টেবিল চামচ আছে। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ো আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিব এখানে লাল মরিচের গুঁড়া। তো ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি আবার শুকনো মরিচ ভেজে দিয়েছি। তো আমি এখানে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে মেখে দিতে হবে। খুবই মজাদার একটা রেসিপি বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন বাসায় এভাবে গরুর মাংস। তো আমি ভালোভাবে মেখে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব বন্ধুরা, বেশি পানি আমি দিব না, এই পানিতেই মাংস রান্না হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একদম হাই হিটে বসিয়ে দিব, পানিটা যতক্ষণ না শুকিয়ে যায়। তো একটু নেড়ে চেড়ে দিব। তো পানিটা শুকিয়ে গিয়েছে বন্ধুরা, এখন আমি একদম চুলার আঁচটা লোতে করে দিব এবং 1 ঘন্টা দমে বসিয়ে রাখব এবং মাঝে মাঝে একটু করে নেড়ে দিব। তো বন্ধুরা দেখেন, 1 ঘন্টা পরে মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও দেখেন, আমি মাঝে মাঝে একটু করে নেড়ে দিয়েছিলাম। এখন আমি অন্য পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা দিব। জিরাটা যখন গরম হয়ে যাবে তখন বন্ধুরা আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার মাংসটা এখনও রান্না হয়নি, আমি এখানে বাগার করে নিব, আমি মাংসর মধ্যে বাগার দিব। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে বন্ধুরা, তখন আমি মাংসের মধ্যে ঢেলে দিব। তো আমার পেঁয়াজের বাগারটা হয়ে গিয়েছে, আমি এখন মাংসের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ মাংসটাকে একটু কষিয়ে নেব ভালোভাবে। তো এইভাবে আর কি নেড়ে চেড়ে দিতে হবে। আমি কিন্তু এখনও আর কোনো পানি ব্যবহার করিনি। তো মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিবেন। মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে আছে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে ভাজা মশলা ব্যবহার করব। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আমি দিয়ে দিব, ফ্লেভারটা ভালো আসার জন্য। তো দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে জাল করে নিব। ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে আমি পরে নামিয়ে নিব। তো ঝোলটা আমার একটু গাঢ় হয়ে গিয়েছে বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে।
এই মাংসটা একটু টাইম নিয়ে রান্না করতে হয় আলু দিয়ে। আর আলুটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। এভাবে আসলে অনেক মজাদার মাংসটা খেতে। এটা আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও যাই বলেন না কেন সব কিছুতেই খেতে পারবেন। খুবই মজাদার একটা রেসিপি। তো একবার হলো ট্রাই করবেন বন্ধুরা। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এত সময় নিয়ে ভিডিওটা দেখলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনায় আজকের এই ভিডিও আমি শেষ করছি। তো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম।